دولشي أدغبانة إمبريو أرماني طوميه الفجر। আধুনিক পৃথিবীতে দুর্নীতি আর প্রতারণার ফাঁদ পাতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ক্ষমতা এবং প্রভাব। এই দুই সম্পদকে কাজে লাগিয়েই হয়ে ওঠা যায় দুর্নীতির মাস্টারমাইন্ড। শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং তার স্ত্রী মিস তাসনিয়া কামরুন আনিকাও এই টোটকা ব্যবহার করেই বছরের পর বছর ধরে পরিচালনা করছেন নিজেদের দুর্নীতির সাম্রাজ্য। তবে লোকচক্ষুর আড়ালে থাকা সেই সাম্রাজ্য আজ সূর্যের আলোর মতোই পরিষ্কার। প্রথম পর্বে ওসি গোলাম মোহাম্মদ কুদ্দুসের মুখোশ উন্মোচনের পর আজ আমরা হাজির হয়েছি নতুন আরেকটি জমজমাট পর্ব নিয়ে। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা ওসি কুদ্দুসের জামাতা শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং তার মেয়ে তাসনিয়া কামরুন আনিকার দুর্নীতির মূলোৎপাটন করব। বিপদে হাত বাড়ানো বন্ধুই নাকি প্রকৃত বন্ধু হয়, তেমনি সাধারণ একজন ব্যবসায়ীকে আঙুল ফুলে কলাগাছ হতে সাহায্য করা বন্ধুটিকেও প্রকৃত বন্ধু না বলে পারা যায়। শেখ ড্যানিয়েলের এক বন্ধু একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। সেই বন্ধুর ক্ষমতাকে অপব্যবহার করেই তিনি চালিয়ে আসছেন নিজের দুর্নীতির সংগঠন। এই প্রভাব খাটিয়েই মিস্টার ড্যানিয়েল নিজের পাশাপাশি শ্বশুর মোস্তফা গোলাম কুদ্দুসেরও আইনি ব্যাকআপ ঠিক রাখতে পেরেছিলেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান, সাবেক পুলিশের ওসি গোলাম কুদ্দুসের অজস্র দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেনি প্রশাসন। এর পেছনের কারণও অবশ্য ড্যানিয়েলের সেই সামরিক ব্যাকআপই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স, যাকে বলা চলে যুগান্তকারী আর্থিক কেলেঙ্কারির কেন্দ্রবিন্দু। কোম্পানির কোনো লোক না হয়েও ড্যানিয়েল সাহেব নিয়মিতই নাক গলাতেন কোম্পানির বিভিন্ন লেনদেনের কার্যক্রমে। একাধিকবার কোম্পানির পদ থেকে পদত্যাগের পরেও বিভিন্ন সময় বিভিন্ন লেনদেনের নামে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ড্যানিয়েলের এমন অসংখ্য জালিয়াতির চিত্রই আজ দৃশ্যমান, যার মধ্যে অন্যতম একটি হচ্ছে 14 কোটি টাকার অগ্রিম জমির পেমেন্ট নেওয়া। তাছাড়া ড্যানিয়েলের সই করা 10 কোটি 50 লাখ, 1 কোটি 35 লাখ এবং 50 লাখ টাকার পেমেন্টের চেকও তার দুর্নীতির রাজসাক্ষী। জমির পেমেন্টের নাম করে এই বিশাল সংখ্যক টাকা ট্রান্সফার করা হয় তাদের পারিবারিক ব্যাংক হিসাবে। দুর্নীতির ক্ষেত্রে ড্যানিয়েলের স্ত্রী আনিকাও কিন্তু স্বামীর চেয়ে কম যান না। স্বামীর মতো তিনিও জনগণের সংগঠন সোনালী ইন্স্যুরেন্স থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এর একটি উদাহরণ হল তাদের ব্যক্তিগত বাসভবনে 1,81,778 টাকার শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা স্থাপন, যা কোম্পানির অর্থায়নে করা হয় এবং এর কোনো বৈধ নথিও ছিল না। এমনকি আনিকা বিবাহ অনুষ্ঠানের উপহার হিসেবেও পান 15 লাখ টাকা, যা ছিল আত্মসাতের আরেকটি উদাহরণ। দুর্নীতির উদাহরণ কিন্তু এখানেই শেষ নয়। ড্যানিয়েল ও আনিকার বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যেও ছিল কোম্পানির তহবিলের অর্থ। দেশ বিদেশে ছুটি ও জন্মদিন উদযাপন, বিলাসবহুল হীরের আংটি ক্রয়সহ আরও অনেক বিলাসিতার অর্থের যোগানদাতা ছিল কোম্পানির তহবিল। শুধু ড্যানিয়েল আনিকাই নয়, পুরো কুদ্দুস পরিবারের বিলাসিতার অর্থই আসত কোম্পানির ঝুলি থেকে। কোম্পানির তহবিল থেকে দেদারসে অর্থ খসাতে সবচেয়ে বেশি সাহায্য করতেন ড্যানিয়েলের শ্বশুর মোস্তফা গোলাম কুদ্দুস। কুদ্দুস তার প্রভাব ও সংযোগ ব্যবহার করে ড্যানিয়েলের এই আর্থিক অনিয়মকে ঢাকতে ভূমিকা পালন করেন। 8 কোটি 27 লাখ টাকা সমমূল্যের ব্যক্তিগত খরচের টাকাকে হালাল বানাতে চেয়ারম্যান কুদ্দুস ব্যবহার করেন তার প্রশাসনিক ক্ষমতা। এ তো কেবল নথিভুক্ত চুরির কথা। নথির বাইরে গিয়েও যে কত শত টাকা আত্মসাৎ করা হয়েছে তা কেউই জানে না। একটি ক্ষেত্রে দেখা যায় 62,50,000 টাকা চুপি চুপি ঋণ সমন্বয় হিসেবে মুছে ফেলা হয়েছে, যা কোম্পানির আর্থিক খাতায় টাকার গায়েব হওয়ার একটি প্রকাশ্য চেষ্টা। এমন যে কত অর্থ গায়েবের উদাহরণ আছে তা কেই বা জানে। ড্যানিয়েলের প্রভাব কিন্তু কেবল কর্পোরেট জগতের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের নামকরা প্রভাবশালী সামরিক বাহিনীতে কর্মরত বন্ধুকে কাজে লাগিয়ে তিনি তার পরিবারকে ঘিরে গড়ে ওঠা সকল অপরাধকে ধামাচাপা দিতে চান। সামরিক বন্ধুর ক্ষমতাকে কাজে লাগিয়ে ড্যানিয়েল মুখ বন্ধ রেখেছিলেন গণমাধ্যমেরও। বিভিন্ন সময়ে একাধিক গণমাধ্যম তাদের বিরুদ্ধে নিউজ করার প্রয়াস নিলেও সেই নিউজকে ধামাচাপা দিয়ে দেয়া হয়। বর্তমান প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমন অভিযোগই এনেছে বিভিন্ন গণমাধ্যম। সামরিক বাহিনীর ক্ষমতাকে অপব্যবহার করে ড্যানিয়েলের বন্ধু সাহেব যে সকল অপকর্ম করে যাচ্ছেন তার মনে রাখা উচিত যে
বাংলাদেশের মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আস্থাশীল। ড্যানিয়েলের মতো লম্পটদের সাহায্য করতে গিয়ে তাদের এমন কোনো কাজ করা উচিত না যেন তাতে সেনাবাহিনীর ওপর থেকে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যায়। এই সামরিক সংযোগের পাশাপাশি তার ভাইরা ভাই রাশেদ বিন আমানও বেসামরিক সংযোগের বিষয়গুলো দেখভাল করে থাকেন। এই সামরিক সংযোগই ড্যানিয়েলের প্রধান রক্ষা কবচ। পাশাপাশি তার ভাইরা ভাই রাশেদ বিন আমানও সামরিক সংযোগের বাইরের বিষয়গুলো দেখভাল করে থাকেন। কোম্পানির শেয়ার পর্যন্ত ছাড় পায়নি কুদ্দুস পরিবারের রক্তচক্ষুর হাত থেকে। কর্পোরেট আইন লঙ্ঘন করে মোট 9 কোটি 16 লাখ টাকার শেয়ার তার পরিবারের সদস্যদের, বিশেষত আনিকা এবং তার বোন তানিয়ার নামে ইস্যু করা হয়েছে। এসব অসংখ্য বেআইনি কার্যকলাপ সত্ত্বেও ড্যানিয়েল পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ করতে পারতেন, পেমেন্টে স্বাক্ষর করতে পারতেন এবং এমনভাবে কাজ চালিয়ে যেতেন যেন তিনি সকল আইনের ঊর্ধ্বে। বোর্ড থেকে তার পদত্যাগ কেবল আনুষ্ঠানিকতারই নামমাত্র ছিল। কোম্পানির ওপর থেকে তার ক্ষমতার প্রভাব সরাতে এই পদত্যাগ বিন্দুমাত্র ভূমিকা রাখেনি। শেখ মোহাম্মদ ড্যানিয়েল ও তাসনিয়া কামরুন আনিকার এই গল্পটি ক্ষমতা, দুর্নীতি ও প্রতারণার এক অপূর্ব মিশেলে সাজানো। তাদের মুখোশ উন্মোচনে কর্তৃপক্ষ এখনো তদন্ত চালিয়ে গেলেও কিছু প্রশ্ন আজও থেকে যায়। প্রভাব ও ক্ষমতার আড়ালে যারা নিজেদের লুকিয়ে রাখছে, তাদেরকে কি আদৌ কখনো ন্যায় বিচারের মুখোমুখি করা সম্ভব? ড্যানিয়েল আনিকাদের মতো এমন শত শত রাঘব বোয়ালের দুর্নীতির কাহিনী আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। একটি দুর্গন্ধযুক্ত সিস্টেমের ভেতর বসে এই সব ব্যক্তিরা ঠিক কতদিন অনায়াসে তাদের মিশন চালিয়ে যেতে পারবে, সেই প্রশ্নের উত্তর সকলেরই অজানা।